ভাবছিলাম একটু ক্লাসে ভিডিও বানাবো, আমার টাইম পাস হইতেছে না, সবাই এত পরিমাণে চিল্লাইতেছে। একা থাকলে অনেক কিছু করতে, অনেক কিছু শিখতে। গুড মর্নিং বন্ধুগণ, তো চলো আজকের দিনটা শুরু করি, মানে আজকের বেরোজগারিওয়ালা ব্লগ শুরু করি। তো এখন সকালে উঠলাম, উঠতে ফ্রেশ হবো, তারপরে আমার তো আবার মানে ব্যাচেলারের মতন, ঠিক আছে আমি একলা থাকি, কিন্তু আবার আমি এটা কি কয় ঘর কুড়ান ছাড়া থাকতে পারি না, ঘর মুজো ছাড়া থাকতে পারি না, এই আর কি। কিন্তু ঘরের হালাতে একরকমই, ব্যাচেলার ফিলিংস আছে, এটা এটা ঠিকই আছে, এই পুরাটা এটা ঠিকই আছে, মানে এটা আমি চেঞ্জ করতে পারতাম না। কিন্তু ঘর কুড়া, ঘর মুছা, রান্না করা, খাওয়া, এটি তো সব করতেই লাগবো। আমার তো সকালে উঠো, রান্না করো, মানে রান্না বান্না করো, সব কিছু করো, এটি করতে করতেই দমটা বেরিয়ে যেতেছে। যেমন এখন ভাত বসাইছি, এখন ভাত বসাইছি এদিকে, আবার তরকারি রেডি করতে লাগবো। তো আজকে আমি রান্না করবো হয়েছে বেগুন, আলু, টমেটো দিয়ে শুটকি। তো আজকে রান্না করবো হয়েছে শুটকির তরকারি, ঠিক আছে। তো এবার চলো এটি খাটাকুটি করে ডালি, ঠিক আছে না? চলো বন্ধুগণ, আমার হাতিয়া দিয়ে সব কিছু কাটতে রয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ঠিক আছে, আলু আর বেগুন। একা থাকলে অনেক কিছু করতে, অনেক কিছু শিখতে হয়। যেমন রান্না তো মোটামুটি আমি পারি, মানে সব পারি না, মানে যে মানে পারি, ভালোই পারি। তো অনেক কিছু, যেমন এই প্রচুর, যেমন তুমি কোরআন দিয়ে যাবে 5 টাকা, 5 টাকা বাঁচবো, কোরআন দিয়ে যাবে 10 টাকা বাঁচবো, এটি সব কিছুই চিন্তা করানো লাগে। নাহলে মাসের শেষে দিয়ে দেখুন যায় আমার কাছে 2 টিও থাকে না, ঠিক আছে নি? তো এর লিগে একটু চিন্তা ভাবনা করে চলতে লাগে, বুঝছো না? যেটা একটা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ আমি, অবভিয়াসলি একটু মেনটেন করে চলতে লাগে। আর এত বুড়ো হয়ে গেছি, অন্য বাপের কাছে থেকে টিয়া আছে থেকে এরকম লাগে না, তো এর লিগে একটু ম্যানেজ করে চলতে লাগে আর কি। যদিও টিয়া থাকে না, এটা আলাদা ব্যাপার, কিন্তু এই আর কি। বন্ধুগণ, আমার এই রান্না তো দেখাইতাম না, কারণ আমার কড়াইয়ের টেস্টটা খুবই সুন্দর। তো আর মানে যতদিন আমি কড়াইটা চেঞ্জ না করি, তো এতদিন দেখাইতে পারতাম না। তো দুঃখের বিষয় জানানো যাইতেছে আর কি, যা কই না। অলরেডি রান্না বয়ে দিয়েছি, রান্না হোক, তারপরে রান্না দেখাইতেছি। এই দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে গা। কালারটা কেমন হইতেছে কো, এই লাগতেছে না টেস্টি। আর এটা কলেজিনে ময়ের লেগা আলাদা করে রাখছি, এই দেখো। তো এবার আমি তো এক একটা পার্টের ভিডিও বানাইতাম, তো এখন ভাবতেছি রান্না করারও ভিডিও বানাবো। তো কেমন হয়েছে অবশ্যই জানাইও, দীক্ষা মানে তোমার দীক্ষা কেমন লাগবে অবশ্যই জানাও, মানে একটা জিনিস দেখলে স্যাটিসফ্যাকশন লাগে না, ওইটা কেমন হয়েছে জানাইও। আর কিতা কত চা খাইয়া বাইরে মুখ কলেজের লেগে সান টান করে লই, ঠিক আছে নি? চলো বন্ধুগণ, রেডি হয়ে গেছি গা, এবার যাই আবার সারাদিনের লেগা। বললাম সকাল সকাল গরম, মানে গরম রৌদ্র নামাই না, চোখও খুলতে পারতাছি না। ভাবছিলাম একটু ক্লাসে ভিডিও বানাবো, দেখছো না চিল্লা চিল্লি এটা কি তার ভিডিও বানাবো ক্লাসের মধ্যে, কি চিল্লা চিল্লি শুরু করছে এটি। সামনে কিন্তু কেউ নাই, সব বুঝে পিছনে, এই পিছনের দিকটা সব গন্ডগোল। কেউ ঘুমায় রয়েছে, কেউ বেড়াইতেছে, কেউ গান শুনতেছে। সামনে পুরো খালি, পিছনের দিকটা বিশেষ করে ওই গ্রুপটা সবাই একদম মস্ত মগান হয়ে বেরিয়েছে। দেখো কেউ দুঃখে বইয়া রয়েছে। ওই প্রশান্ত, তুই দুঃখে নিয়ে বইয়া রয়েছ, একলা একলা এরকম লাগতেছে, দুঃখে বইয়া রয়েছ এরকম লাগতেছে। তো ক্লাসের প্রত্যেকটা মুভমেন্টও দরকার ক্যাপচার করা। যেমন অফ্রিয়ড অক্ষণ বেঞ্চের মধ্যে ঘুমাই রয়েছে মস্ত। আমার টাইম পাস হইতেছে না, সবাই এত পরিমাণে চিল্লাইতেছে, তো এই লেগে আমি একটু শুয়ে শুয়ে টাইম পাস করানোর চেষ্টা করতেছি। এই দেখো ক্লাসে পুরো শান্তির মাহল হয়ে গেছে, কারণ ক্লাসের টাইম হয়ে গেছে, সবদিকে শান্তি। কলেজে মনে হয় আমরাই শুধু আছি, আমরা তো ক্লাসের পরে আবার ক্লাস আছে, আমরা যখন বাইকে যেতেছি আর কি, সেটা আলাদা ব্যাপার। তো আমাদের স্ট্রাগলিং লাইফ শুরু। 10 টাকা বাঁচানোর লাগে আমরা হাইটে হাইটে যাওয়ান লাগবো, 10 টাকা বাঁচানোর লাগে আমরা হাইটে হাইটে বাসের লেগে ওয়েট করতে যাই। 10 টাকা তো আছেই, আবার সিটের লেগেও অনেক স্ট্রাগল করতে লাগে। ছিলাম আমরা, ক্লাস আসছিল প্রায় 4:30 অবধি, তো এতক্ষণের দিকে ক্লাস করবো কসে, আর অক্ষণ ক্লাস মিস না দিলে কবে মিস দিব। আজকে আমার বেশি ওয়েট করানো লাগছে না, আমরা আয় পড়ছে বাস। বাহ বাহ বাহ।
আয়া পড়লাম এখন বাড়িতে, আয়া ফ্রেশ ট্রেশ হলাম, মানে ফ্রেশ হচ্ছে বলতে স্নান করছি, অনেক মানে ঠান্ডা পড়ে গেছে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে না, এটা আলাদা ব্যাপার। তো ফ্রেশ ট্রেশ হইলাম আর কিতা পরিবার প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, এবার একটু ফ্রেশ হই, তারপর আবার দেখা হইতেছে তোমার লগে। ফ্রেশ হই বলতে একটু রেস্ট। চলো বন্ধুগণ, আজকে হাইওয়ের মধ্যেই আমার বটবটি নিয়ে একটু ঘুরাই। আমি এটাই বুঝি না বন্ধুগণ, কিছু ভালো জিনিস করতে পারিলেই বৃষ্টি হয়ে পড়েই, মানে হঠাৎ করে এত বৃষ্টি আয়া পড়ছে, অন বয়া বয়া গাড়ি দেখানো লাগতেছে আর কি তা করুন। ভালোই বৃষ্টি হয়ে গেছে বন্ধুগণ, পুরো রাস্তাঘাট ভিজে গেছে গা। কিন্তু বন্ধুগণ আমার একটা দুঃখ বলতে আমার একটাই বন্ধুগণ, ভাবছিলাম এই গরিবের অভাবের সংসারে 2, 4, 5, 10 টাকা জমায়া ফুলকপি ধনে পাতা এটি খামো, কিন্তু এই বৃষ্টিটা অনেক তো সব কিছু একদম বরবাদ করে দিল, লুইটা পুইটা দিল। কই আর কি খাইতে দিল বন্ধুগণ, আজকের থেকে তো সব কিছুর দাম একদম আকাশ হয়ে যাবো গা, যে পরিমাণে বৃষ্টি হইতেছে, মানে অল্প বৃষ্টি দিছে তবুও। ও আঙ্কেল আসলাম মাঝখান দিয়ে কিতা ভাইবা বাইরেছি বন্ধুগণ, কিতা কইরালাম আমি, আর হয়েছে পোপাট, হয়েছে বৃষ্টি। লাভের বেলায় হয়েছে, লাভের গুড় খেয়াল হয়েছে ইঁদুরে, একদম ফাইকা, ইঁদুরে লইয়া ফাইকা হয়ে গেছে। আমার আরও একটা লাভ হয়েছে, তো আমি যে টি শার্টটা পরে রয়েছি এটা পুরো প্যাকে শেষ, প্যাক বলতে কাদায় পুরো লতপত হয়ে গেছে গা পিছন দিয়া। বন্ধুগণ ফাইনালি বললাম বাড়িতে, পোপাট তো আর হয়েছে, ধরো তোমরা দেখাইতেছি আমার অবস্থা পিছনে। এই দেখো বন্ধুগণ আউটপুট, পুরা কাদা সিটা কদ্দুর পর্যন্ত উঠছে, এই হচ্ছে পুরো আউটপুট। এই দেখো পুরা কাদা, এই সব ভালো বেরিয়েছে। গো মা, এর লিগে আমি বৃষ্টির কথা জানি না, হঠাৎ করে বৃষ্টি হয়ে পড়ছে, মানে ভাবতেছি আর কি, ভাবছিলাম কিতা গো, মানে কিতা রইব কষে, মানে আমি মেইন কথা বলতেছিলাম আর কি, ওই কৃষি বাইরের কষ্ট আর কি, যে ফুলকপি বৃষ্টি পড়ছে মানে ফুলকপি নষ্ট হয়ে যাবো যদি ঢাকনা না থাকে। তারপরে ধন্যবাদ শেষ, আমার বাড়ির ধন্যবাদ মতো মনে হয়, মানে ঢাকনা দিছে না করতে পারি না, ওইদিকে বৃষ্টি হয়েছে না জানি না, কিন্তু যদি বৃষ্টি হয় ঢাকনা না দিলে শেষ, মিলে যাবো সব। আজকে বৃষ্টিটা ভিজবো, কালকে রোদ যদি উঠে শেষ, সব ফিরে যাবো, ঠিক আছে না? দইয়ের লেগে আমি আজকে বৃষ্টিতে ভিজি না, কারণ নতুন বৃষ্টি যেটা আমরাও জানি এটা এসিড রেন। তো যাই হোক, এই তো কথা কয়ে বাড়ে লাভ নেই, পোপাট হয়েছে এই আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা দিয়ে শেষ করতে আছি, আশা করি তোমার ভালো লাগছে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।